হুজুর চিনি না, পুরোহিত চিনি না, মোল্লা চিনি না। জাতির পিতার বিরুদ্ধে যে কটা দাঁড়াবে সব কটাকে পিটানো হবে। هبت رياح العاصفة على الهيادي خاطفة، هبت رياح العاصفة على الهيادي خاطفة، وابتلعت جذورها مع السيول الجارفة، وابتلعت جذورها। এবং সরকারের বিরোধিতা করার জন্য ইসলাম প্রতিষ্ঠা এদের কোনো উদ্দেশ্য না, এদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রকৃত অর্থে এই সরকারের পতন। আমার মনে হইতেছে যারা মূর্তি এবং ভাস্কর্যের বিতর্ক যারা শুরু করছে এরা হচ্ছে গিয়ে রাজাকার, আল বদর, আল শাম যুদ্ধাপরাধীদের আত্মা ওয়াল করছে। এরা বর্তমানে আওয়ামী লীগ সরকারের ভিতরে এরা ঢুকে গেছে। আওয়ামী লীগ সরকারের নেতা পেতা বেশিরভাগই নাস্তিক, এদের ধর্মকর্ম নাই। আমি যাহা বলবো সত্য। যারা এই ভাস্কর্য ভাঙচুর করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তো দিতেই হবে। এবং আপনারা একটু যাচাই করে দেখেন যারা ভাঙছে তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় আনা যায় কিনা, এইটা সিনিয়ররা ভাবতে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ইন্ধনদাতা এবং নির্দেশদাতা হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম। মামুনুল হককে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করলে তাকে গ্রেপ্তারে সরকারকে বাধ্য করা হবে বলেও। কারণ বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা। আর বঙ্গবন্ধু যারা আমরা এই অনুভূতি ধারণ করি, আমাদের অনুভূতিতে যারা আঘাত দিয়েছেন তারা যাই হোক কোনোদিন প্রকৃত মুসলমান হইতে পারেন না। কি উম্মা, ইসলাম মানে আল্লাহর শরিয়ার সামনে আত্মসমর্পণ। যে ব্যক্তি আল্লাহর নাজিলকৃত শরিয়ার সামনে আত্মসমর্পণ করে সেই মুসলিম। কোরআন সুন্নাহর যে কোনো অকাট্য বিধান সামনে আসার পর যদি কেউ সংবিধানের দোহাই দিয়ে, দলের দোহাই দিয়ে, রাষ্ট্রের দোহাই দিয়ে, মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে তা মানতে অস্বীকার করে কিংবা সেই বিধানের বিরুদ্ধে কথা বলে, সে নিশ্চিত রূপে কাফির, কোনোভাবেই মুসলিম নয়। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার অভিযোগে স্থানীয় ইবনে মাসুদ মাদ্রাসার 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয় সরাসরি জড়িত 2 জনকে। সুস্থ মস্তিষ্কে যাইয়া মানে মানুষ যদি চুরি করতে যায়, কোনো অকারেন্স করতে যায়, তারা কিন্তু মানে ভয়ভীতির ভিতরে থাকে যে কেউ দেখলো না, কেউ দেখলো না। তো সেখানে তারা কিন্তু একটা সুস্থ মস্তিষ্কে যাইয়া উঠছে। আমরা দেখলাম উঠছে, ওঠার পরে সেই কংক্রিটের ভাস্কর্য খালি হাতটা দেখলাম টানিয়া ওই বাঁশ একটু লড়াইয়া সারাইয়া নামিয়া গেল। কিন্তু ওই কংক্রিট ভাঙতে হইলে কিন্তু অন্ততপক্ষে একটা হ্যামার লাগবে, যেই হ্যামারের ওজন হয়েছে 5 কেজি ওজন, নিম্ন হয়েছে 5 কেজি ওজনের একটা হ্যামার, হাতুড়া লাগবে। তারা ওখানে উঠলো, 1 মিনিট আগের যে সিসি ফুটেজ তার 1 মিনিট পরে আবার দেখলাম কোন কাউন্সিলরের বাসার সামনে দিয়ে তারা হাঁটতে যাইতে আছে। মানে কতটুকু সময়ের ভিতরে তারা ভাঙ্গা এটা কিন্তু নামে গেছে। মানে যেই হোক বঙ্গবন্ধুর ভাস্কর্য আগে ভাঙ্গা বাংলাদেশের পুলিশ এটা সাজাইছে এবং এর সাথে জড়িত আমার যেটা সন্দেহ, বাংলাদেশে ইসকন একটা টেরোরিস্ট গ্রুপ আছে হিন্দু, এরা বর্তমানে আওয়ামী লীগ সরকারের ভিতরে এরা ঢুকে গেছে। আওয়ামী লীগ সরকারের এবং বাংলাদেশ নিয়ে কঠিন ষড়যন্ত্র চলতেছে। এটা বাংলাদেশ বনাম ইসলাম ধর্ম, দুইটা নিয়ে কঠিন ষড়যন্ত্র চলতেছে। নেতা পেতা বেশিরভাগই নাস্তিক, এদের ধর্মকর্ম নাই। আমি যাহা বলবো সত্য, আজীবন সত্য কথা বললে আসছি, আরো বলবো, পাল্লা ঠেকা। বর্তমানে যারা আওয়ামী লীগ ধর্মাবলম্বী, ওইটা আমি এখন একটা ধর্ম হিসাবে দেখতেছি, আমি ওইটা একটা মানে রাজনৈতিক দল হিসাবে দেখতেছি না, ওইটা একটা ধর্ম। তো ওই ধর্মের যারা অনুসারী এরা তো মুসলমানের খাতা থেকে বহুত আগে চলে গেছে। আজ কত তুচ্ছ তুচ্ছ বিষয়ে প্রতিবাদ হয়, মিটিং হয়, মিছিল হয়, অনলাইন সরগরম হয়ে যায়। বাংলাদেশে এত ইসলামী দল, কেন তাদের কোনো কর্মসূচি নেই, কোনো প্রতিবাদ সভা নেই, কেন কোনো মিটিং মিছিল নেই, অনলাইনের আলোচনাটুকু তেমন নেই? ও মুসলিম, রাসূলুল্লাহর জন্য এটুকু করার ইচ্ছাও কি তোমার হয় না? তুমি কেমন মুসলিম যে নবী তোমার জন্য চোখের পানি ছড়ালেন, শরীরের রক্ত ছড়ালেন, মুশরিকদের পাথরের আঘাতে জর্জরিত হলেন, তবুও তোমার জন্য দোয়া করে গেলেন, রিসালাতের দায়িত্ব পালন করে গেলেন। তার সম্মানে আঘাত আসলে তোমার চোখে কি পানি আসে না? তুমি কেমন মুসলিম? সবাই যখন বিচারের দিন ইয়া নাফসি নাফসি বলবে, তখন আমার নবী তোমাকে নিয়ে চিন্তা করবেন। তিনি বলবেন ইয়া উম্মতি,
ইয়া উম্মতি, তিনি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ঈমান সবার আগে, ইসলাম সবার আগে, তাওহীদ সবার আগে, কুরআন সবার উপরে, রাসূলুল্লাহর সুন্নাহ সবার উপরে, ইসলামী শরিয়া সবার উপরে। এটি একজন মুমিনের চেতনা, এটি একজন মুমিনের চেতনা। আমি আমার কাজ করেই যাব, আমি দেশের জন্য ধর্মের জন্য কাজ করেই যাব, দেখি কি আমাকে আটকা। এতদিন যারা আমার পাশে ছিলেন, এতদিন যারা আমাকে সাপোর্ট করছেন, আশা করি সবসময় তারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের মতো এখানে বিদায়। সবাই ভালোই থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন, সত্যের পথে থাকবেন, ধর্মের পথে থাকবেন, দেশের পথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।